হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। প্রীতি বাবুলাল সিরিজে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আর সকালটা শুরু করলাম গোপাল ঠাকুরের স্নান দিয়ে। তো আজকে যেহেতু হোলি, মানে হোলি আগের দিন হয়ে গেছে, তো আমি তো যেহেতু লেটে পোস্ট করেছি, তো সেই জন্য সবাইকে আরেকবার হোলির শুভেচ্ছা জানাচ্ছি। বড়দের প্রণাম জানাই আর ছোটদের আমার আন্তরিক ভালোবাসা। তো সবাই মানে খুব হোলিতে আনন্দ করেছো আর আমরাও কিন্তু খুব আনন্দ করেছি। বলতে পারো আমি প্রথম বোধহয় এতটা আনন্দ করলাম। তো যাই হোক, আমার গোপালের সকালবেলায় স্নান টান করিয়ে মানে চন্দন ঘি মধু সমস্ত কিছু দিয়ে ভালো করে মানে স্নান টান করিয়ে দিলাম। দেওয়ার পর তারপর নতুন জামা পরাবো। সত্যি তো সবাই শুধু নতুন ড্রেস পরবে, নতুনভাবে সাজবে, আর আমার গোপু সোনা সাজবে না? এটা তো হতেই পারে না, তাই না? চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন ঘি আর মধু আর চন্দন দিয়ে ভালো করে স্নান করিয়ে দেব। দেওয়ার পর তারপর নতুন করে নতুন রূপে সাজাবো। এই হলো গোপাল সোনার নতুন ড্রেস, মানে নিউ ড্রেস। তো এটা আগের দিন কিনে নিয়ে এসেছিলাম, মানে আবির কিনতে গিয়ে। তো সব সময় মানে যখনই কিছু নতুনত্ব দিন আসে, তো মানে নতুনত্ব বলতে কোনো কিছু স্পেশাল দিন আসে, তখনই কিন্তু আমি নতুন নতুন ড্রেস পরাই আমার গোপু সোনাকে। সোনা স্নান করে নতুন রূপে সাজা হয়ে গেছে। আর হচ্ছে এখন বলছিলাম যে মুকুটটা পরিয়ে দেবো এবার, আর ফুলের মালা আর সব কিছুই নিয়ে আসা হয়েছে, তো সেগুলোও দেব। আর তারপর একটু করে আবির ছুঁয়ে দেব। আর মুকুটগুলো পরিয়ে পরিয়ে দেখছিলাম কোনটা বেশি ভালো লাগছে। অনেকগুলো মুকুট আছে, তো সেই জন্যে মানে নতুন করে আর কিনিনি। তো যেগুলো আছে আমি ভাবলাম যে ওরই মধ্যে একটা পছন্দ করে দেব। তো বর বলছে যে এটাই বেশি ভালো লাগছে, তো তুমি এটা পরাও, সব থেকে বেশি ভালো লাগবে। বললাম ঠিক আছে, তাই হোক। চলো দেখতে থাকো। আর এখন আমি হচ্ছে মন্দিরটা, মানে এটা আমাদের বহুদিনের পুরানো মন্দির, তো সেই মন্দিরেতে এবার আবির দিয়ে একটু সাজিয়ে নেব, নিয়ে তারপর আমার গোপাল সোনাকে এখানেতে নিয়ে আসবো মন্দিরেতে। দিয়ে এবার মানে প্রসাদ দেব, মানে প্রসাদ বলতে ফুট কড়াই, মঠ, মিষ্টি, এই সমস্ত আর কি দিয়ে পুজো দেব।
আর আগে তো হোলির দিন মানে আগে হচ্ছে সবসময় ঠাকুরের পায়ে আবির দিয়ে তারপর আমরা বড়রা সব মানে পালন করি, তাই না? এবার যে যেরকমভাবে পালন করে তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তো আমরা এইভাবে করি। আর আমি অনেক আবির নিয়ে এসেছিলাম, কিন্তু একটুকু আবির কিন্তু শেষ হয়নি। মানে আবির আমার বেশিরভাগটাই রয়ে গেছে, মানে হাফ প্যাকেট করে আবির রয়ে গেছে। সেই রকমভাবে আবির খেলিনি, মানে আনন্দ করেছি, ফটোশ্যুট করেছি, আর মানে যেটুকু পায়ের ছোঁয়াতে হয় মাথায় দিতে হয় সেরকমই দেওয়া হয়েছে, তো আবির রয়েই গেছে বেশি। আর আমি তো সেইভাবে মানে অত রঙ্গোলি দিতে পারি না, তো যেরকম মানে একটু সিম্পলভাবে, যেহেতু পুরানো মন্দির আর পুরানো মন্দিরকেই একটু ভালোভাবে সাজালে কিন্তু সত্যিই দেখতে ভালো লাগে। নতুন বলে যে ভালো হবে বা সুন্দর মন্দির হলে ভালো হবে এরকম না, মন্দির তো পবিত্র স্থান, পবিত্র জায়গা। তো যাই হোক, এটা কি সুন্দরভাবে মনের মতনভাবে একটু সাজিয়ে নেব, নেওয়ার পর একটু ফুল টুল দিয়ে আর একটু সাজিয়ে নেব। মোটামুটিভাবে একটু সাজানো হয়ে গেছে। আর হচ্ছে আর হচ্ছে ওই যে বেল গাছটা আছে মানে পাশে, বেল গাছটা আমাদের হচ্ছে মানে ভোগ দেওয়া হয়, তো সেই জন্যে ওইখানেও একটু আবির দেবো আর একটু মেন গেটে দেবো। আর এখন গোপালের গালে একটু একটু করে আবির সব ছুঁয়ে দিলাম। কি সুন্দর দেখতে লাগছে, তাই না? সোনাকেই ফুল দিয়ে পুজো দিয়ে দিই। আর এখানে আমার কার্তিক বাবা আছে, কার্তিক বাবাকেও হচ্ছে ফুল দিলাম, ফুল দিয়ে সাজিয়ে দিলাম, দিয়ে প্রসাদ দিলাম। চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর চলো লাস্টে কিছু কেমন ফটোশ্যুট করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগেতে। আবার একটা নতুন ব্লগ আসছে। তো চলো, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।